কাছে সাজান শেখ? মফিজুল তুমি একটু হাতটা তোমার ডেট বলুন আমার লিখে নেই বলুন এই ডেটে সাজান শেখ অ্যারেস্ট হবে কেন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? শুক্রের পর শনিবার ফের দফায় দফায় উত্তেজনা ছড়ালো সন্দেশখালীর বেড় মজুরে। বিক্ষোভরত মহিলাদের একের পর এক প্রশ্নের মুখে পড়ল পুলিশ। 24 ঘন্টা আগে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ঝুপখালিতে, আর এদিন উত্তেজনা ছড়ালো মাঝের পাড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো পুলিশকে ঘিরে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখালেন মহিলারা। শনিবার সকালে এলাকায় বিশাল বাহিনী নিয়ে রুটমার্চ করেন এডিজি দক্ষিণবঙ্গ সহ পুলিশের শীর্ষ কর্তারা। অভিযোগ জমা নেওয়ার জন্য গ্রামে বসানো হয় ক্যাম্প। পরিস্থিতি শান্ত, সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক। কিন্তু বেলা গড়াতেই সকালের ছবিটা বদলে যায়। দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় হালদার পাড়ায়। জমি দখলের অভিযোগ থাকা শেখ সিরাজ উদ্দিন ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবারের সদস্যদের ধাওয়া করেন গ্রামবাসীদের একাংশ। মারধর করার চেষ্টা করা হয়। শেষে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। আপনাদের যা অভিযোগ আছে ওখানটায় চলে যান, দিয়ে অভিযোগ যা আছে আপনারা অভিযোগ কেন্দ্রে জমা দিন। কোথায় আছে তুমি? জমি বিনয় সর্দার আমাদের জমি আমরা ফিরিয়ে নিয়েছি, তা কি হয়েছে? আমার বাবার ঠাকুরদার নামের জমি। এরপরই উত্তেজনা ছড়ায় মাঝের পাড়ায়। ঝাঁটা ও লাঠি হাতে বিক্ষোভ দেখান মহিলাদের একাংশ। পুলিশের কাছে গেলে পুলিশ বলে সাজান কাছে যাও, সিরাজের কাছে যাও, সিংহাদ্রির কাছে যাও বলে। ওনারা আমাদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করেছে, মহিলাদেরকে মেরেছে, মহিলাদেরকে মেরে পিটিয়ে অজ্ঞান করে দিয়েছে, গুলি চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী মহিলারা। আপনারা তো বারবার বলা যে 144 ধারার মধ্যে আসবেন না। আগে পুলিশ কোথায় ছিল? কেন আগে করেননি? কেন আগে জবাব দিতে হবে? পুলিশ কেন আগে কিছু করেনি? পুলিশ কার কথা শুনে? বারবার বলছি আপনাদের অভিযোগ দিন, আপনারা নিজেরা কেন আইন ভাঙছেন? অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, ভাঙতে চাই না। আমাদের উপর ভরসা করুন। টাকা চুরি করে আপনারা বসে থাকুন আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন। পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাজান শেখের খুঁজে বের করতাম, আমরা মমতার সহযোগিতা চাই না। আপনারা মমতার পুলিশ, আপনারা বিশ্বাস করেন ঘুমটা নিচু করলে তো নয় যায়। দেখ মানিজ্জত নিয়ে খেলা করছে। আমরা মমতার চাই না, আমরা মমতার ওই সুবিধা চাই না। সাজান শেখকে ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা শাখা নিন, শাড়ি নিন, পরে ঘুমটাতে বসে থাকুন। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলতে চুপ করুন। এর মধ্যেই এদিন সন্দেশখালীতে যান রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। আমরা তো এসছি, তো আপনারা নিশ্চয়ই আপনাদের কথা আপনাদের বলবার অধিকার আছে, বলবেন। এই যেরকম সন্দেশখালীতে আপনারা গন্ডগোল দেখিয়েছিলেন, আজকে গন্ডগোল নেই। বেল মজুরে মমতা ব্যানার্জির দূত হিসাবে যাব, গন্ডগোল থাকবে না, কারণ মানুষ তো মমতা ব্যানার্জির সাথে। মানুষের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা মানুষের সাথে দরকারে আমরা কথা বলবো। মানুষের যদি আন্দোলন হয় আর মানুষ যদি প্রতিবাদ করে যে অন্যায় হয়েছে, আর যে ক্রিমিনাল অন্যায় করেছে, যে টিএমসির ক্যাডার অন্যায় করেছে, তাহলে তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন কেন? সব মিলিয়ে সন্দেশখালীর পরিস্থিতি এদিনও উত্তপ্ত রইল। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।